আরে কি আমার নাম শফিকুল ইসলাম শফি। গ্রামের সবাই আমাদের শৈফা পেয়ে ডাক। কিছুদিন পূর্বে মেয়েদের আমি বিবাহ করছি, সেই সূত্রে আমি আপনাদের জামাই। কি ইনামাজান জি সালাম ক্যারেক্টার করবো। শাট আপ। মা, তুমি তো সবসময় বিসিএস পাস ছিল চাও, তোমাকে ডিরেক্টলি বললো যে তুমি মেনে নিতা না, এর জন্য নিজ দায়িত্বে নিজ খরচে বিয়েটা করে ফেলেছে। রানু, তুই কোন আক্কেলে এরকম একটা ব্যাক্কেলের মতো কাজ করলি? আমি এই বিয়ে অস্বীকার করি। দেলু, এই পাগল ছাগল যেন গেটের ভেতরে ঢুকতে না পারে। পাগল ছাগল বলে লাভ নেই, সে আমার স্বামী থাক। চুপ কর। তুমি বিয়ে করেছো আমাদান বড় তো বাসায় রেখে দিলে আমার তো বাড়ি করে দিলেন। আমি কিন্তু ইট পাতা দিয়ে আর বাসা কাম খাই ঘুমাতে পারবো না। আমার একটা বাড়ির দিন লাগবে, একটা পরের দিন লাগবে, যত যাবে রামদা। এই বজটাকে ধাক্কা দিয়ে গেট থেকে বের করেছে, যেখানে পর একটা লাগিয়ে দে। এই ভাই পরিচয় রেখে তো এই মুহূর্তে আমার একটাই পরিচয়, আমি একজন বেসরক। আরে কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? অশিক্ষিত জামাই তো ঘটনা ঘটায় বালাইছে। তুলেন বলে তুলেন দেন। দেখছেন খালামা কি লিখছে? সালামু আলাইকুম আম্মাজান। ওই বাথরুমের একটু তাপ ছিল, নতুন জামাই হিসেবে আপনারটা কি পূরণ করা যাবে? সে জামাই তোমাকে তো স্বীকারই করিনি। ও আসলেই আমার জামাই। এই, আপনারা আমাদের ডুয়েট ছবি তুলেন, রানু, ভিডিও করে বাইরে করে দেন। পেলু, এগুলো কি চির বিনা কর সবগুলা আম্মা একলা এত ভাই ঠেকে আমি বিরাম কোন বাইরে করে দেন, লোকজনে ডাক দেন। থানায় ফোন করছি। দাঁড়াও, থানা পুলিশ করে সবকিছু রাষ্ট্র করতে চাও নাকি? দেখছো না সবাই ভিডিও করছে, দুনিয়া জানতে আর বাকি নাই। এক কাজ করো, ওদিকে ভিতরে নিয়ে গিয়ে যা করা করো। এটা তোমাদের গ্রাম না, শহর, ভদ্রলোকের বাড়ি। আর সেই ভদ্রলোকের বাড়িটা কি আমার শ্বশুর বাড়ি। এবার আমি স্বীকৃতি পাই নাই, তবে ইনশাআল্লাহ ময় মুরব্বীর দোয়া থাকলে অবশ্যই স্বীকৃতি পাবো। চুপ পাস রেডি। ওরা একেবারে রান্না হয়েছে আম্মা। মার হাতের ডিম ভাজাটা কিন্তু খুব স্বাদ হয়েছে, এটা শিখা রাখো, আমার এটা রান্না করে খাওয়াবে প্রতিদিন সকালে। তোমাকে বাসায় ঢুকতে দেওয়ার অর্থ এই না যে তুমি ডাইনিং টেবিলে আমাদের সবার সাথে বসে ব্রেকফাস্ট করতে পারো। জাস্ট লিভ দ্য রুম। ঠিক আছে, মুরব্বী মানুষ করছে, আম্মা জানে প্রথম আত্মসম্মানে বাঁধবো, সরম পাইবো, আবার লোকে একটু বাজে উঠতে বসতে সরম পাইবো। খাম মরে মা রাচু লইয়া হাত পুষতাম। মা ধনী করে খুঁজে পারে, সন্তানের কাছে বাইরে আসো কখন ধনী করে হয় না। ঠিক আছে, উঠে গেলাম, ডিমটা নিয়ে গেলাম, খুব কথা হয়েছে। মা, আমিও খাবো না। আমার স্বামী না খেলে আমিও খেতে পারবো না, আমি স্বামী ভক্ত। আমি বাতো আজাস বাবা আমার নিয়ে নাও। আরে বাপ, আর সীমাহীন পাগলামি না থাকলে ভালোবাসা হয় না। আমি তো সব ভাইবা চিন্তায় আসছি, সমস্যা কোথায়? আমার মনে হয় না মা শেষ অব্দি তোমাকে মেনে নিবে। সেই সবদের কথা বাদ দাও, এখন অব্দি যে তোমার মা আমার দাও দিয়ে খুব পাই নাই, সেটাই বড় কথা। এই বাড়িটা কয় কারে রুটলেন কত রেবো? সাইমাস কাটা চারবাস কারো না, টাকার দাম কেমন এই জায়গায়? একটা দাম কত? কতটা ওটা তার কইতে পারি না, তো এইটা কইতে পারি যে আপনার 14 গোষ্ঠীর সম্পত্তি যা আছে সব যদি একসাথে বিক্রি করেন। হ্যাঁ ওই বাড়ি টয়লেটে চেয়ে ওটা তুই যাই চিন্তা করেন খুব একটা লাভ হইব না, কারণ এর বাড়ি সামনে টিকতে পারবেন না। ঠিক আছে তো চেষ্টা করবার, বাকি ইনশাআল্লাহ ময় মুরব্বির দোয়া থাকলে এই বাড়িতে আমি টিকা দাম হই। আর একবার যদি টিকা দেবার বাড়ি বাবা, এই বাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার করে আরো আন্দারণ বাইরে রেখে দাম। আমার জানি না তার মধ্যে কেমন ধরে করতেছে। এত চিন্তা করানো লাগবে না রে বাবা, দাও দাও, যে কটা দিন আছো তোকে সাথে খাইয়া একটু পিঠা পিঠা বেলাও। আম্মা জান, দাওতে যেতেছেন, কি খাবেন না খাবেন পেট খারাপ হয়ে যেতে পারে। পেটের শরবত খান, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, দুনিয়া ঠান্ডা, উস্তান জিনিস আবার আপনার জন্য আছে। ননসেন্স, এটা শহর, তোমার গ্রামের বাড়ি না। যখন ঘরে চুপে না পরে চুপে, এতটুকু কম সেন্স তো আনতে নেই। আর মায়ের রুমে ছেলে ঢুকবে, তোর কাছ করে ঢুকতেইব, এটাকে প্রাইভেসি বলে। এটা তো বাইরের মানুষের দিকে। তোমাকে তো স্বীকৃতি দেওয়া হয়নি। আম্মাজান আপনিও দিল নরম হইব আম্মাজান, আস্তে আস্তে। সেই ছেলেটার মুখে আম্মা জান শুনতে কি নোংরা লাগে, তাই না? রাইট, কি আর করবেন আম্মাজান, কবুল করে ঘটনা ঘটে বলাইছি, অত চাইলেও কিছু বদলাতে পারবেন না। আম্মাজানের মেয়ের বিয়ে হয়ে গেছে, পুরো দূরে বিদেশে থাকে, অন এসব রং সময় কাপড় পরলে কি ভালো লাগে? সাদা মাটা কাপড় পরবো দেখে মনে হচ্ছে হ্যারি বিয়ে লাগছে। যাই হোক, আপনি বউ, আপনি বোধান, আর প্যারের স্বভাবটা অবশ্যই খাই দেবেন, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, দুই ঠান্ডা। পাগল। আমার মনে হয় অস্বীকৃত জামাই এই কথাটা ঠিকই বলেছে, একটু বেশি ব্রাইট না আমার বয়সের জন্য শাড়িটা? হ্যাঁ না, না না, বেশিক্ষণ নয়, এই ধরো 5-10 মিনিট লাগবে, আমি যাবো আর আসবো। এত টেনশন করো কেন, আমি সব সামলাই নিব। আম্মু অনেক ডেঞ্জারাস মানুষ। শোনো, মানুষ লজ্জা শরমের দোহাই দিয়ে অনেক কাজ করতে পারে না, আর একবার যদি কেউ বেশরম হয়ে যায় তাইলে কিন্তু তার কোনো কাজে আটকে রাখা যায় না। তোমার অজন সত্যি আছে, কিভাবে সহ্য করে এত কিছু? আরে আমি তো ব্যাপারটা এনজয় করতেছি, আমাকে এভাবে সহ্য করবা? প্রশ্নই আসে না। তোমার মা আমার যেটি দিতেছে সব আমি তোমার রিটার্ন করবো। কি বলো? শোনো, সংসার করতে গেলে খুঁটিনাটি মান অভিমান ঝগড়াঝাটি হইতেই পারে, যখন মাথাটা ঠান্ডা হয়ে যাইব তখন আবার কষ্ট লজ্জা এটা যে পামু এটাও কিন্তু ঠিক, কারণ আমি তো তোমার এখানে বসি,
ঝগড়া করার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আমার বউ থাকবো বিয়ের শাড়ি পরা, আইসে তার আসল ব্যবসা করবো, সে সরম পাইব, আমি তার এরকম করে জিজ্ঞেস করবো কি সরম লাগে, কপালই খারাপ। কি বলে বলেছি তুমি, কি বলে বলেছি? যে কালাম্মা বদের হাড্ডিটা কোথায়? খালাম্মা উপরে গেছে আপার রুমে, এই রুম থেকে খালি খোল করে নেওয়া যদি হাজি সামনে চল তাড়াতাড়ি। তোর লাগে নাকি? তুমি রানু ঘরে কি করছো? গেট আপ। আপন স্বামী আপন স্ত্রী এক রুমে একসাথে তো এইসবই করবো। না, তোমাকে তো জামাই হিসেবে স্বীকৃতি দেব। স্বীকৃতিটা দিয়ে দেন আমাজান, তাহলে সালাম করে বাসটা শুরু করি। কিসের বসো? বললাম না তোমাকে জামাই হিসেবে মেনেই নেইনি। আমি স্ত্রীর সুখে যে বাধা দেয় সে হলো গিয়া শয়তান, তারও কে গজব পাবো, খারাপ পারবো বয় মুরব্বীরা কই থেকে। মা সুফি কোথায় থাকো? হ্যাঁ আমি যাবো না, আমার বোর কি আর। ও তো ঠিকই রয়েছে, তাহলে ও কোথায় থাক? দিনের বেলা প্রমোশন দিয়ে বাড়িতে ঢুকেলো, রাতের বেলা দারুণের রুমে থাকতে দিল। এইটাই কপাল রে, দিনের বেলা ফকির, রাতের বেলা আমির। দে স্টেটা দে, বিড়ি দাঁড়াই তুই তুকারি করবেন মনে হয়। হ্যাঁ করছি, তোর তো ইজ্জত দেওয়ার কিছু না, তুই যে টিকবি না এটাই ভালো করে বুঝাই দিছি। আরে বিড়িতি রে, বিড়িতি তো সরম করুন সব ভাঙিয়া বলাইস। এ বাড়ির মেয়ে নাশতার ট্রে নিয়ে দারওয়ানের রুমে যাচ্ছে, বিষয়টা তোমার কাছে খুব আনন্দদায়ক হলো, এ বাড়ির জন্য খুবই লজ্জাজনক। আর বাড়ির জামাই যে দারুণের রুমে থাকছে, এটাতে সম্মান যাচ্ছে না? আমার তো মনে হয় নাস্তাটা নিয়ে গেলে যতটুকু সম্মান হারিয়েছে সেটা ফেরত আসবে। এসব সস্তা সেন্টিমেন্ট আশকারা দিয়ে আমি তোমার জীবনটা নষ্ট হতে দিতে পারি না। আমার উকিলের সাথে কথা হচ্ছে, ডিভোর্স পেপার আসলে সাইন করে দেবে। ডিভোর্স আমি দেব? এই এতক্ষণ কই আসছিলা? তুই কম ধরে তোমার খুঁজতেছি। আরে কইও না, আমাদের ঘুম পারে তারপর আইছি। আগে তো তোমার লগে তাও দিনের বেলা আসতে হইতো, এখন তো তাও হয় না, রাতের বেলা একটু দেখা করতে পারবো, এটাই লস। আহা রে, মানুষটা বউ থুইয়া ঘরে এত এত কই হইয়া রইছে। আরে বাবুরে, কি পরিমাণ মায়া মহব্বত তার জন্য। এই আমি যে একলা একলা ঘুমাই এই খবর তো তুমি জীবনে লইলে না। হ্যাঁ এই দেলের বাচ্চা, এই সকালবেলা একটু সিলাইতেছিস কেন? হ্যাঁ আর কত বড় শক্তি আমার নামটা ডাকছ। বুঝো গরম গরম পানি সাবান সুবা টুথপেস্ট ব্রাশ সব রেডি কর দা, তার আগে এক কাপ বেডটি নিয়ে আয়। এটা বললাম নতুন যাবে রাত দেন না অর্ডার দা। আমি যদি টিকা যাই তোমার ভবিষ্যৎ দেওয়ার দায়িত্বটা কার? আরে দুলা ভাই, আপনি চা খাবেন এটা কইলেই তো হয়, আপনি আমার কইলজার ভাই, আপনার আমার কইলজা খাওয়াই দিব, আপনি চার কথা কইবেন কইলেই তো হয়। তুমি আর এমন রে চান্দো, একজন রেসিপাই আটকায়া তারপরে মজা পাওয়া লাগে। মা ওইসব কি বলছো? ও বাজারে টাকা মারবে কেন? 10 টাকার লিপস্টিক কিনে দেওয়ার সামর্থ্য নাই, সে তো বাজারের টাকা মারবে। আমাজান সন্তান কিন্তু বাবা মার টাকা মারতেও পারে, চুরিও করতে পারে, আর বাবা মার টাকা নিলে সেটা চুরিও হয় না, মারাও হয় না। সেটা হচ্ছে অবাধ্য সন্তানের দোষ ছিল না। এ বাড়িতে তোমার কি অবস্থা সেই ব্যাখ্যাটা একটু স্পষ্ট করো। একে তো বেকার, ভিক্ষাও করতে পারবে না, ভিক্ষুকের একটা আয় আছে, আর যে থালাটায় ভিক্ষা করবে সেটা তো আমার বাড়ি থেকে দিতে হবে। আপনার কাছে যদি হাত পায়ে কিছু দিতে হয়, আমার হিলার টুকটার রেসাম। তোমার দুঃসাহস দেখে আমি কিন্তু অবাক। আমার তো তাও সাহস আছে, আপনার কি দেওয়ানের সাহস আছে আমাজান? ম্যাডাম অভিযোগ করেছেন 5 লক্ষ টাকা চুরি হয়েছে, আমরা রুমটা তল্লাশি করতে চাই। ইন্নালি এত টাকা অবশ্যই তল্লাশি করবো, তল্লাশি করুন। এটা টাকা এবার অভিতে কম পাচ্ছি গাড়িতে তোলো পাগালো ঋত্বিকাস তুই গেলেই তেল পাদা। হ্যাঁ তেসারি যা করতে হবে তা তোর না রেখো তো রে ওরে ডাইরেক্ট দিস আগে। এখানে 10 লক্ষ টাকা আছে, আশা করি তোমার সারা জীবন কেটে যাবে। আপনি কি আমার স্ত্রী নিয়ে ডিভোর্স দিতে বলতেছেন? হ্যাঁ বলছি, টাকার বিনিময়। দেখেন আমাজান, এরকম অন্যায়ের কথা ভাববেন না। আমি কোনো অন্যায় করছি না, অন্যায় পরিষ্কার করছি। খুন করে গুম করে দিবেন? আমি একজন মা, সন্তানের জন্য আমাকে যে কোনো পথে হারতে হলে আমি রাজি আছি। টাকা রইল, ডিভোর্স পেপার রইল, এখন এটা তোমার মর্জি। আমার কিন্তু একটা বিষয় ভেবে খুব ভালো লাগতেছে, মা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। মা যা করতেছে সব তোমার জন্য করতেছে, আমার জন্য কিছু করতেছে না। আমার জায়গায় অন্য কেউ থাকে ঠিক একই কাজ করতো। আচ্ছা আব্বাজান, মা কি ভয়ানক কিছু করতে পারে? আমার জানার মতে যদি কিছু পারে সেটা না হয় আমি ম্যানেজ করতে পারবো, যেমন টাকার বিষয়টা দিল্লির উপর দিয়ে চালিয়ে দিলাম। আমার জন্য তোদের একটা পরিস্থিতি নেই। বাবা তোমার জন্য কি হচ্ছিস? তোমাকে আমি বলছি, তোকে কিছু কথা বলবো বলে নিয়ে এসেছি। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। তুমি একটা কাজ করে না, কিছু দেবে চুমো গ্রামের বাড়ি ঘুরে আসো। কিন্তু মা,
একটা দায়িত্ব তো বাকি আছে, তো একটা ব্যবস্থা করে দেওয়া। সুযোগ অনেক করে মেরেছি, তবে হাতের মাটিও হার কপালে চুটবে না। বাবা, তুমি সব কথা কেন বলছো? তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, আমি সবসময় তোমার কাছে আছি। আচ্ছা মা, তোকে যদি আমাদের গ্রামে দিয়ে দিতে পারি না, তাহলে বাকি জীবন তোর মুখ থেকে আরামায় এসে রাস্তা রাখলে কাকে দিতে মা? সেটা বা হয় বুঝলাম, কিন্তু মা, বিসিএস পাত্র ছাড়া কিন্তু মা এক চুলে মরবে না। সেটা পরে ভেবে দেখবো। তুই দেখ না, যে ছেলেটাকে আমি ঠিক করেছি ওর সাথে তোর আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা। মানে কি, তুমি অলরেডি পাত্র ঠিকও করে ফেলেছো? ছেলেটার সাথে তোর আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা। এই যে চলে এসছে। এর নাম সফি, আমার মেয়ে। Hello. তোমরা কথা বলো, আমি ওই দিকে আছি। কেমন আছো? জি ভালো। আপনি কেমন আছেন? একটা চাষা বসা ছেলেকে এনে তোকে কবুল বলতে বললো আর তুই বলে দিলি নিজের মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করছো। এইখানে একটু ভুল হচ্ছে। সফি মোটেও অশিক্ষিত ছেলে নয়, সে মাস্টার্স করা ছেলে, সম্ভ্রান্ত এবং সচ্ছল পরিবারের ছেলে। আমরা নিজেরা বিয়ে করিনি, বাবা নিজে আমাদের কাজী অফিসে বিয়ে করি। কি রে, সফি কোথায়? এই তো রে বাবা, জীবনে একটা মাত্র বয়ফ্রেন্ড পেয়েছিলাম, তোর জন্য সেটাও ভেঙে যাবে। তুমি চাও না, প্লিজ যাও। চাপ বাবা, বাবাকে ওই ছেলের জন্য কাউকে হাতি বানিয়ে ফেললি? এই বলে যাস না কিন্তু, ওই ছেলেটাকে কিন্তু আমি এনে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভুলিনি, আমি যাবো। আচ্ছা আমি নোট করছি। বাসার সবাই ভালো? হ্যাঁ চল ভালো আছে। কি খাওয়া ভালো? এটা খুব ভালো, এটা লাস্ট ফর ট্র্যাক্স। চাও তো? সরি। সরি, এটা ভালো মাশরুম। আচ্ছা, তো তোমরা নিজেদের ইচ্ছায় সবকিছু করেছো, আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করো? তোমাদের ইচ্ছে মতো যা খুশি করো, আমি তো বাইরে কেউ। আম্মা কোথায় যাবেন আপনি? আমি আর আপনি গ্রামের বাড়িতে চলে যাই। ওনারা বাপ মেয়ে শহরের বাড়িতে থাকো, মা ছেলে গ্রামে থাকুন। চলেন। আমি এই কথাগুলো তোমাকে বলার সাহস পাইনি। একটাবার বলে দেখতে পারতে, ছেলেটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। সুফি, আমি সরি। সমাধান সালামটা তো ঠিক মতো করতে পারিনি। সালামটা কি একটু করবো? সালামি দেওয়ার দরকার নেই, জামাই হিসেবে কাদর আছে না। কেমন করো মাকে? বিয়ের পর তো সালামি করলো না। সুফি আমাকে